আজকাল তো দেখি তোমার রিক্সাওয়ালাও পাত্তা দিতেছে না। ফালতু কথা বলো কেন? পাত্তা দিবে না কেন? রিক্সাওয়ালার তারা থাকতে পারে না? দুনিয়ার সবারই তারা থাকে, শুধু তোমার একার তারা নাই। যাই হোক, কই যাইতেছো? ডেটিংয়ে নাকি? আমি ডেটিংয়ে যাই আর মঙ্গল গ্রহে যাই, তাতে তোমার কি? যাবা তুমি আমার সাথে? আমার তো কোনো লাভই নাই, পুরোটাই লস। এই যে তোমার সাথে কথা বলতেছে এটাও লস। মানে তুমি তোমার লাইফে একটা লস প্রজেক্ট আসলে। আচ্ছা, তাহলে লাভ প্রজেক্ট কে? তোমার হাজবেন্ড? অবশ্যই, সে তো আর তোমার মতো এরকম ভব ঘুরে না। এই যে দেখো, বাবার বাড়ি আসবো বলছি, প্রাইভেট কার এসে নামাই দিয়ে চলে গেল। আর তোমার সাথে থাকলে কি হইতো? রিক্সা খুঁজতে হইতো রাস্তায় রাস্তায়। তাহলে তুমি চিন্তা করে দেখো আমার ভাগ্যটা আসলে কত ভালো। তোমার বাড়ি থেকে আমার বাড়িতে যেতে গাড়ি লাগবো নাকি? দরকার পড়লে রিক্সা দিয়ে যাবো, হাইটা যাবো। তাও যদি ভালো না লাগে তাহলে যে দেখছো না এক পাহাড় থেকে আরেক পাহাড়ে তার ঝুলে ঝুলে যায়, অমনি তোমার বিল্ডিং আমার বিল্ডিং এর মাঝখানে তার ঝুলাই তুমি ঝুলে যাবো, সমস্যা কি? তোমার তো চিন্তা ভাবনা সবসময় এইগুলাই ঘুরে। লাফ দিবা, দৌড় দিবা, ক্লাইম্বিং করে আসবা, তারপরে সুড়ঙ্গ খুঁজবা। তোমার তো আর গাড়ি কেনার সামর্থ্য নাই, আছে? তাহলে চিন্তা করো, তোমার সাথে বিয়ে হলে আমার কত খারাপ হইতো। বিয়েটা হয় নাই, খুব ভালো হয়েছে। আর তোমার সাথে বিয়ে না হয় বোধ আমার খুব লস হয়ে গেছে। জি না, আমারও লাভই হয়েছে। আমার কার সাথে রিলেশন হয়েছে জানো? শুনলে তো চমকে যাইবা। তাই নাকি? চমকায় উঠবো। তো কার সাথে প্রেমটা হয়েছে? আমাদের এলাকার এই মেহেন্দি বুড়ির সাথে? তোমার কপালে তো আর ওই 70 বছরের বুড়ি ছাড়া কিছু নাই, জুটবেও না। এই জীবনে ফালতু কথা ছাড়তে পারলাম না, তাই না? শুনো, আমার সাথে যা সম্পর্ক হয়েছে সে হচ্ছে নায়িকা। ও তাই নাকি? তো সে কিসের নায়িকা? সেটা সময় হলে ঠিক জানতে পারবা। এখন আমার চিন্তা বাদ দিয়া তোমার স্বামীর চিন্তা করো। ঘটনা কি? হ্যাঁ, বাপের বাড়ি নামায় দিয়া গেল কেন? রহস্যটা হলো, আমার হাজবেন্ড ব্যবসার কাজে সিঙ্গাপুরে গেছে। আর সিঙ্গাপুরে আসলে এই টাইমে প্রচন্ড গরম থাকে। তাই বলছি, আমাকে নিতে চাইছিল সাথে, যাই নাই। কিন্তু নেক্সট মান্থে সুইজারল্যান্ডে যাবে, তখন যাব। ও বাবা, সুইজারল্যান্ড! এই সুইজারল্যান্ড বানান জানো? বলো তো সুইজারল্যান্ড কি দিয়া শুরু হয়? এস দিয়া না ডাব্লিউ দিয়া? পাসপোর্ট আছে তোমার? তুমি সুইজারল্যান্ড যাইবা? শোনো, একটা কথা বলি, টাকা থাকলে না পাসপোর্ট, ভিসা এসবের কোনো অভাব হয় না। অবশ্য তোমার মতো এরকম অভাবী মানুষ এগুলো বুঝবেও না। যাই হোক, সুইজারল্যান্ড যাচ্ছি। তোমার জন্য কিছু আনার থাকলে বলতে পারো, নিয়ে আসবো। আনার না, তুমি চাইলে কিছু রাইখ আসতে পারো। সুইজারল্যান্ডে তো অনেক বরফ না, যে কোনো একটা বড় বরফের স্তূপের নিচে তোমার জামাইরে চাপা দিয়ে রেখে আইসো, আমার জন্য অনেক উপকার হইব। তারে চাপা দিয়া কেন রেখে আসবো? তুমি চাইলে আমার সাথে যাইতে পারো, তোমারে চাপা দিয়া ওইখানে মাইরা রেখে আসবো।